হ্যালো, কি পরিস্থিতি সবার? আমার পরিস্থিতি কিন্তু -18তে দাঁড়িয়ে থাকলে ঠিক যেরকম হবে ঠিক ওরকমটাই। দেখুন বাইরে এত স্নোফল হচ্ছে, এখন কিন্তু প্রায় ভোর 5টা, বাইরে তুলোর মতন স্নো পড়ছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দিনের আলো চলে এসছে, এখনই 6টা 6:30 মতন বাজে। বাইরে দেখুন কি হারে বরফ পড়ে আছে। শুনেছি এখানে অনেক বেশি বরফ থাকে, তবে এইটুকুই দেখতে পেয়েছি যে এইবার, এটা আমার ভাগ্য। এখন সকাল 10টা বাজে, ভাবলাম আপনাদেরকে একটু বাইরেটা দেখাই। ইমিডিয়েটলি আপনারা একটু আগে দেখলেন না যে বাইরের কী অবস্থা, আর এখন দেখুন। সেটা আমি 6:30 7টার ছবি দেখিয়েছি, আর 10টায় দেখুন আকাশ পুরো নীল, নিচটা পুরো সবুজ, বরফের কোনো নামও নিশান নেই। এটাই না এখানকার ওয়েদার, জানেন? আমি এই ওয়েদারটা প্রায়শই দেখি, কখনো পুরো মেঘলা, একদম 1 সেকেন্ডের মধ্যে ঝকমক করছে রোদ্দুর। একটা জিনিস আপনাদেরকে দেখাই, দাঁড়ান, একটু ক্যামেরাটা জুম করতে হবে। এই যে এখান থেকে প্যাকেট নিয়ে এখানে যারা যারা কুকুর নিয়ে ঘুরতে আসে মাঠে, তারা তাদের পটিগুলো নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। এখানে প্রচুর মানুষ কুকুর বাড়িতে রাখে, পুষে, জানেন তো? তাই জন্য এই প্রতিটা মাঠের সাথে লাগোয়া এরম একটা সেকশন প্যাকেটের দেখতে পাবেন। আমি দুপুরে খাওয়া দাওয়াটা সেরে একটু বাইরে বেরিয়েছি। বাইরেটা দেখুন কি সুন্দর না? হাওয়া আছে, তবে ভাল লাগছে, জানেন তো, ঠান্ডাটা। এই দেখুন কি সুন্দর সুন্দর ফুল এসেছে। আসলে সামারটা চলে এসছে তো, এখন না একটু রাস্তাঘাটে ফুল দেখা যাচ্ছে, জানেন, আর দেখতে বেশ ভালোও লাগছে। আজকে ভাবলাম খাওয়া দাওয়া সেরে একটু বাইরে হাঁটাহাঁটি করি এবং আপনাদের সাথে একটা ভালো বিষয় নিয়ে একটু গল্পও করি। বিষয়টা হলো এখানকার অ্যাপার্টমেন্ট এবং তাদের ভাড়া রয়েছে। পুরোটা দেখানোটা আমার পক্ষে সম্ভব নয়, যতটুকু আমি হেঁটে হেঁটে কভার করতে পারি একটু দেখাচ্ছি। এখানে 2 ধরনের অ্যাপার্টমেন্ট রয়েছে, 1 BHK আর 2 BHK। 1 BHKতে একটা লিভিং রুম, একটা বেডরুম, একটা কিচেন, একটা ওয়াশরুম আর একটা ওয়াশ এরিয়া, যেখানে আপনার জামা কাপড় কাচার এরিয়া থাকে, একটা ওই ড্রায়ার থাকে, একটা ওয়াশিং মেশিন থাকে, আর 2টো ক্লজেট থাকে, একটা কিচেনের সাথে লাগোয়া আর একটা ওয়াশরুমের সাথে লাগোয়া, আর বেডরুমের সাথে একটা ওয়ার্ড্রপ মতন থাকে, ক্লজেট। এটা হচ্ছে 1 BHKতে। সেম আমাদের 1 BHKতে ওখানে যেরকম, এটাও সেরকম, আমাদের ঠিক অপোজিট কমিউনিটি। এখানকার এই 1 BHK অ্যাপার্টমেন্টগুলোর দাম থাকে প্রায় $1500 ওপরে, মানে ধরুন 1,24,000 টাকা ইন্ডিয়ান রুপিতে। এবং এখানকার যে 2 BHKগুলো থাকে, সেগুলোতে কিন্তু একটা বড় লিভিং এরিয়া থাকে, একটা কিচেন এরিয়া থাকে, কিচেনের সাথে একটা কিচেন বড় ক্লজেট থাকে, তার সাথে 2টো ওয়াশরুম থাকে, একটা বেডরুম লাগোয়া ওয়াশরুম থাকে, মাস্টার বেডরুম লাগোয়া, আরেকটা বেডরুমও থাকে, 2টো বেডরুম থাকে 2 BHKতে, এবং একটা বড় ওয়াকিং ক্লজেট থাকে, যেখানে আপনারা প্রচুর জিনিসপত্র রাখতে পারবেন, জামা কাপড়, ব্যাগপত্র, অনেক কিছু, এবং একটা ওয়াশ এরিয়া থাকে, যেখানে ওই একটা ড্রায়ার, একটা ওয়াশিং মেশিন থাকে। এই 2 BHK যে অ্যাপার্টমেন্টগুলো এখানে থাকে, সেগুলো প্রায় $1800 ওপরে প্রাইস থাকে, ইন্ডিয়ান রুপিতে ধরুন ওই 1,54,000 টাকার ওপরে। এই যে 2 BHK ফ্ল্যাটগুলো থাকে না, সেগুলো নর্মালি যাদের বাচ্চা রয়েছে, যাদের একটু ফ্যামিলি বড়, তারাই 2 BHK অ্যাপার্টমেন্টগুলো নেয়। না হলে স্বামী স্ত্রী একদম ছোট্ট সংসার থাকলে এখানে কিন্তু এই 1 BHK অ্যাপার্টমেন্টেই থাকে। যেমন ধরুন আমি এবং আমার হাজব্যান্ড, আমরা কিন্তু 1 BHKতেই থাকি, কারণ আমরা এত বড় একটা অ্যাপার্টমেন্ট দিয়ে তো আমাদের কোনো লাভ নেই, আমরা তাই জন্য 1 BHKতে থাকি। তবে হ্যাঁ, একটা বাচ্চা হলে তখন হয়তো আমাদের 2 BHKতে শিফট করতে হবে। এখানে নিয়মও রয়েছে, বাচ্চা থাকলে আপনি বাচ্চাকে নিয়ে 1 BHKতে বেশি দিন থাকতে পারবেন না, বাচ্চা একটু বড় হলেই আপনাকে তাকে নিয়ে 2 BHKতে শিফট করতেই হবে। এই যে আপনাদেরকে অ্যাপার্টমেন্টের প্রাইসগুলো বললাম না, এর ওপরে কিন্তু প্রত্যেক বছর একটা টাইমে আরও কিছু ডলার আর কি অ্যাড করা হয়। যেমন কিছুদিন আগেই আমাদের কাছে একটা নোটিশ আসে যে আমাদের যে ভাড়া রয়েছে তার মধ্যে আরও $50 বাড়ানো হলো, মানে আমাদের যে ভাড়া দিতাম তার থেকে আরও $50 এক্সট্রা আমাদের দিতে হবে, মানে ইন্ডিয়ান রুপিতে প্রায় 4,000 টাকার উপরে। এটা প্রত্যেক বছর একটা টাইমে এসে বাড়ে। এই সমস্ত জায়গায় আমরা যে এরিয়াটায় থাকি, কম বেশি একই রেট সব জায়গায়।
তবে হ্যাঁ, আপনারা যদি নিউ ইয়র্কের দিকে একটু যান তাহলে কিন্তু দামটা একটু বেশি। এখানে বেশিরভাগ ক্ষেত্রে মানুষদের দেখি তারা অফিস করে হয়তো টাউন এরিয়াতে, তবে থাকা বেশি প্রেফার করে এরকম রেসিডেন্সিয়াল এরিয়াতে। আমরা যে এরিয়াটায় থাকি সেটা পুরোটাই রেসিডেন্সিয়াল, এখানে কিন্তু অফিস খুব কম আছে, পুরোটাই রেসিডেন্সিয়াল এরিয়া এবং প্রচুর ফ্যামিলি এখানে থাকে। এই যে অ্যাপার্টমেন্টগুলো দেখছেন না, এখানে কিন্তু আমি খুব কম অ্যাপার্টমেন্ট দেখি যেটা বন্ধ। অনেক ফ্যামিলি এখানে থাকে, সবাই কিন্তু রেন্টেই থাকে, পুরোটাই তাই। তো এখানে কম বেশি ওই একই ভাড়া বলতে পারেন, আমার কমিউনিটি বলুন কি অন্য কমিউনিটি বলুন। তবে আমার এই এরিয়াটা একটু এগিয়ে গেলে একটা এরিয়া আছে যেখানে কিনা সবটাই নিজস্ব বাড়ি। ওই এরিয়াটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো। আমিও পুরোটা ঘুরে দেখিনি, অল্পই দেখেছি, আপনাদের সাথে আমিও আরেকদিন ঘুরে দেখব। ওই এরিয়াটাই পুরোটাই হচ্ছে নিজস্ব বাড়ি। আর এই যে গোটা এরিয়াটা দেখছেন, যতটা আমি হেঁটে হেঁটে দেখাচ্ছি, পুরোটাই রেন্টাল এরিয়া, কিন্তু সবই এরকম কমিউনিটি করা, আর এরকম সবাই রেন্টে এক একটা অ্যাপার্টমেন্ট নিয়ে থাকে। আজ আপনাদের সাথে গল্প করতে করতে বেশ অনেকটাই হাঁটলাম জানেন তো। পুরো আমার যে এরিয়াটা পুরোটাই ঘুরলাম, একদিনে কিন্তু সত্যি কোনো দিন ঘুরিনি। চারিদিকটা দেখুন, প্রায় সন্ধে নেমে এসছে, ভালোও লাগছে না দেখতে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়ান মোবাইলটা বের করি। এই যে ফোনে টাইমটা দেখুন, 6:54। এখনও আপনারা এবার বাইরেটা দেখুন, দিনের আলো। এখানে নাকি রাত 9টা অবধি এরকমই আলো থাকে সামারের টাইমে। যেহেতু সামার চলে এসছে সেহেতু এখনও অবধি দেখুন কত আলো রয়েছে। ঘরে চলে এসছি, শাওনের আজকে মন হয়েছে যে আজকে ও একটু রান্না করবে। ওর এরকম মাঝে সাঝে একটু মন হয়, আসলে ভালোবাসে। তো আমার সেই দিনগুলো বেশ ভালোই লাগে বুঝলেন, একটু রেস্টও হয় আর কি। এই তেলের মধ্যে সর্ষের তেল দিয়েছে, তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে এই যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে, চিকেন রান্না করবে। ওর হাতের এটা একটা স্পেশাল চিকেন রান্না, আমি ভীষণ পছন্দ করি। এই যে একটু নুন দিয়ে একটু চিনিও দিয়ে নিচ্ছে। শুধু আমি বলে না, কিন্তু আমরা ইন্ডিয়ায় থাকতাম যখন, ইন্ডিয়াতে আমার ননদ বলুন, শাশুড়ি মা, সবাই ওর এই চিকেনটা সবাই প্রচণ্ড পছন্দ করতো, ভালো রান্নাও করে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এইখানে ও শুকনো লঙ্কা একটু গরম জলে ভিজিয়ে রেখেছিল, সেই শুকনো লঙ্কার সাথে টমেটো আর ওই গরম জলটা আর একটু রসুন দিয়ে পেস্ট করে নিয়েছে। আর এই যে এখানে হচ্ছে চিকেনটাকে একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে। এই পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছে। এবার একে একে এই যে হলুদ গুঁড়ো আর ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছে। এই রান্নাটা না ও আসলে খুব ভালোই করে জানে, এমন কিছুই এক্সট্রা অর্ডিনারি দেওয়া হয় না কিন্তু, যা নর্মাল জিনিস, তবুও খেতে এত স্বাদ হয় জানি না, খুব ভাল লাগে। এই মাংসটা আপনি ওই রুটি দিয়ে বা পরোটা দিয়ে বেশ ভালোই লাগে খেতে। আসলে আমার একটু ভাত দিয়ে ভালো লাগে বুঝলেন তো, ভেতো বাঙালি বুঝলেন, ওইসব পরোটা ফরোটা না আমার অতটা চলে না। একদম আলু দিয়ে মেখে মাংস দিয়ে ভাত খাবো, পরিষ্কার কথা, আমার একটু ভাতটাই ভালো লাগে। যাক, এই যে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছে, ওর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিয়েছে, ব্যাস এটাকে একটু নাড়াচাড়া করে এবার ওই যে পেস্টটা করেছিল ওটা দিয়ে দিল। এই পেস্টটা না, এই যে লঙ্কাটা একটু উষ্ণ গরম জলে আপনারা যদি ভিজিয়ে রাখেন, সেটা যদি পেস্ট করে দেন না, খুব সুন্দর একটা কালার আসে জানেন। আমরা আসলে লঙ্কার গুঁড়োটা একটু কম খাই, তাই এটা খুব বেশি করে ইউজ করি। এই যে রাঁধুনিকে একটু দেখিয়ে দিলাম। আমাকে আসলে বেশ কিছু বোনেরা, দিদিরা মেসেজ করে এবং অনেকে কমেন্ট করেছে যে দিদি তুমি নিজেকে কেন দেখাও না। এই যে ম্যারিনেট করা চিকেনটা এবার এর মধ্যে দিয়ে দিল। আমি আসলে একটু লাজুক গোছের বুঝলেন তো, যার ফলে নিজেকে অতটা দেখাতে মানে কেমন একটা লাগে আর কি। তবে হ্যাঁ, এই ফেসটা খুব তাড়াতাড়ি হয়তো কাটিয়ে উঠবো, তখন হয়তো নিজেকে ভালোভাবেই দেখাতে পারবো। এবং তখন হয়তো তোমরা আমাকে মেসেজ করে বলবে দিদি তোমাকে একটু কম দেখিয়ে একটু ওই দেশটাকে ভালো করে দেখাও। যাকে এই যে আলুটা দিয়ে দিয়েছে আর এই যে দইটাও দিয়ে দিল, এবার এটাকে একটু ভালো করে কষবে। কষিয়ে নিয়ে অনেকটা তেল বেরিয়ে যায়, তারপরে গিয়ে ও জলটা দেবে। এই যে কষাচ্ছে। আমি জানো তো মানে এই ধরনের ক্যামেরা ভিডিও এগুলো কখনো করিনি তো, তাই
তোমাদেরকে বলি, মানে তোমরা কিন্তু রাগ করো না যে আমি কেন মুখ দেখাই না বা অন্য কিছু ভেবো না। আমি দেখলাম আমাকে দু একজন মেসেজ করেছে পার্সোনালি। আমি সত্যিই বলি যে আমি একটু লাজুক, যার ফলে একটু সময় লাগছে, খুব শিগগিরই সেটা কাটিয়ে উঠবো। তোমরা শুধু পাশে থেকো। এই যে চিকেনটা ভালো করে কষাচ্ছে। চিকেনটা থেকে দেখুন এবার বেশ তেল বেরিয়ে গেছে। দেখতে কিন্তু দারুণ লাগছে না? এরকম চিকেন কষাই তো আমি 2-3 পিস খেয়ে নিতে পারবো। এই চিকেনটা আসলে বেবি চিকেন। এখানে কস্কো বা ওয়ালমার্ট যে শপগুলো রয়েছে যেখান থেকে চিকেন কেনা হয়, সেখানে আসলে খুব বড় বড় চিকেন পাওয়া যায়। তো আমরা আমাদের বাড়ির পাশে যে ইন্ডিয়ান দোকানটা আছে সেখান থেকে এই বেবি চিকেন, একদম ছোট ছোট চিকেনগুলো কিনে আনি। খেতেও জানেন তো বেশ টেস্ট, বেশ ভাল লাগে। এই যে এবার লঙ্কাগুলো দিয়ে দিচ্ছে। আমরা আসলে স্বামী স্ত্রী দুজনেই একটু ঝাল প্রেমী, তাই ঝাল খেতে বেশ ভালোই লাগে। আর এই যে জল দিয়ে দিয়েছে, এবার খানিকক্ষণ ফুটবে, একটু ঢাকা দিয়ে রাখছে। তারপরে কিন্তু মাংস রেডি। এই রেডি হয়েও গেছে, দেখুন তো কেমন হয়েছে, দারুণ লাগছে দেখতে। কিন্তু আমি বরঞ্চ ভিডিওটা এখানেই শেষ করি, তাড়াতাড়ি খেতে বসতে হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমাকে যদি কিছু বলতে চান অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।